ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন, নিজের দলের লোক। কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ঘন্টা তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক জানে না। আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন? জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে। আরে বাবা, জেল কেন? উনি একা খাটছেন, রিমান্ডে উনি একা গেছেন। আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, রিমান্ডে ছিলেন, উনি পাগল হন নাই। মাহমুদ হাসান গুলাবী জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। এমনকি মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কেউ পাগল হয় নাই। একজন পাগল হয়েছে, তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না রেখে পাবনায় পাঠায় দাও চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য পাবনায় পাঠায় দাও। তোমরাই তো বলো মাথা ঠিক নাই, তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন? নবীর সাথে বিয়াদবি করার জন্য, আল্লাহর সাথে বিয়াদবি করার জন্য, কোরআনের কারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ। মনে রেখো, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো, তুমি কত বড় দলের নেতা দেখার সময় আমাদের হবে না। তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব, কথা বলতে হবে, ঠিক কিনা? তোমরা তো এমন দল কানা, তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল, তোমরা এত আলেম একটা টু শব্দ করলে না কেন? কথা বলেন, আপনার কথা বলে। তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে, তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছো? একটা টু শব্দ করো নাই কেন? নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন? আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, তোমার দলের নেতা করলে হালাল। এই ভণ্ডামি বাদ দিতে হবে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দেই, আমি আব্দুর রহিম আল মাদানী এমন ব্যক্তি, ইসলামের ক্ষেত্রে, রাসূলের শানের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে একজন আলেম তো দূরের কথা, আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকেও আমি ছাড় দেব না। নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন করতে নিষেধ করেছেন কে? আল্লাহর নাম জুড়ে বলেন। তাহলে সেই নবীজিকে যদি সাংবাদিক বলে, শুধু সাংবাদিক বলে নাই, আবার সাংবাদিকদেরকে বলেছে আপনারা যেহেতু একেবারে রানিং খবরটা প্রচার করেন, আপনাদের সম্মানটা আরেকটু উপরে। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি, এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়ার সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এই জন্য আপনাদের সম্মানটা আরেকটু বেশি। এত আসতে নাউজুবিল্লাহ বললেন, এত বড় কুফুরি বাক্য যে আপনারা যেহেতু একেবারে প্রেজেন্ট সংবাদটাকে প্রচার করে বেড়ান, আপনাদের সম্মানটা আরেকটু উপরে। এই কথা বলে বক্তা কি কুফুরি করে নাই? আওয়াজ নাই। নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে, এই কথা বলে কি বক্তা কুফুরি করে নাই? সেই বক্তার কি তওবা করার দরকার আছে না নাই? আমরা তওবার আহ্বান জানিয়েছি, সমালোচনা করেছি। তাদের দলের লোকেরা এই বক্তা তওবা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে, ক্ষমা চেয়েছে তার ভাষায়, যদিও ক্ষমার ঢংটা সুন্দর ছিল না, যাই হোক সে ক্ষমা চেয়েছে। তার দলের লোকরা সবগুলা ঝাঁপাই পড়ছে আমার বিরুদ্ধে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম? ওরা যে নবীর বিরুদ্ধে আচরণ করেছে সেই ব্যাপারে চুপ কেন? নিজের দলের হুজুর। আপনাদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দেই, আমি আব্দুর রহিম আল মাদানী এমন ব্যক্তি, ইসলামের ক্ষেত্রে, রাসূলের শানের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে একজন আলেম তো দূরের কথা, আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকেও আমি ছাড় দেব না। আওয়ামী জাহিলিয়াতের আমলে 4-5টা মামলার আসামি হয়েছে আমি। আওয়ামী সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে, আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, জেল খাটতে হয়েছে। ওদের লোকের ফুসকা, ভন্ডা, বেল, বেআমল মৌলবীরা আমার ব্যাপারে বলে আমি বলে আওয়ামী লীগের দালাল ছিলাম। এখন আপনারা তো আমার বুটবাজারবাসী, আমার এলাকার মানুষ, আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম? একটু জোরে সাক্ষী দিবেন দালাল ছিলাম? ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার 2-1টা ছবি ফেসবুকে প্রচার করে, বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্ক ছিল, মানে আওয়ামী লীগের দালাল ছিল। বাহ, কি সুন্দর ব্যাপার স্যাপার। এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায়, তাহলে তোমার দলের বহুত নেতা কর্মীদের আওয়ামী লীগের এমপির সাথে ছবি আছে, বিএনপির এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দল কানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শচ্যুত। আমি নাকি আদর্শচ্যুত? আদর্শচ্যুত আমি নই। আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শিরকের ব্যাপারে, বিদআতের বিরুদ্ধে, এমনকি ওরা যে আলেমদের বিরুদ্ধে আচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি। সর্বশেষ আমার মসজিদ শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে, আমাকে এলাকায় থাকতে দেয় নাই, আমি তো জেলও খেটেছি। তোমরা যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলো, তোমরা ওই সময় ছিলে কোথায়? সুবিধাবাদী জিন্দাবাদ, ঠিক কিনা জোরে বলেন?